আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আপনাদের দেখাই, আমার সামনে দেখতে পাচ্ছেন ক্লিক কোম্পানির একটি ওয়াল ফ্যান। তো এই ক্লিক কোম্পানির ওয়াল ফ্যানটি রিপেয়ারের জন্য আমার কাছে আসছে। তো এই ক্লিক কোম্পানির ফ্যান আমি রিপেয়ার করে আপনাদের দেখাবো। আজকে অনেক কিছু শিখতে পারবেন, নতুন নতুন কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখেন, আমি আগে প্রবলেমটা কি আপনাদের আগে দেখাই। তো এই ক্লিকের যে ফ্যানটি ওয়াল ফ্যান, এই ফ্যানের এই পাওয়ার কর্ডটি আমি লাগিয়ে দিচ্ছি। তো সিরিজ বোর্ডে আমি লাইনটি দিচ্ছি, দেখেন সিরিজের যে বাল্বটি আছে জ্বলতেছে, কিন্তু ফ্যান চলতেছে না, ফ্যানটি জাম হয়ে আছে। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি আপনাদের আজকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটি শিখতে পারবেন, যে এই ফ্যানের যে শ্যাপ বুশ কীভাবে আপনারা চেঞ্জ করবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই, এবং এই শ্যাপ বুশ চেঞ্জ করার পরে কি কি প্রবলেম আপনারা পাবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেবো এবং বলে দিব ইনশাল্লাহ। তো ফ্যানটি আমি আগে খুলে নিচ্ছি, দেখেন এইভাবে খাঁচাগুলো পাখাগুলো সম্পূর্ণ এক এক করে খুলে নেবেন। তো ডান দিকে না, বাম দিকে ঘোরাতে হবে। তো বাম দিকে ঘুরলে দিলেই খুলে যাবে। তো এইভাবে আপনারা খাঁচাগুলো খুলে আলাদা করে নেবেন। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে এই ফ্যানের শ্যাপগুলো বুশগুলো চেঞ্জ করেন, কিন্তু জানেন না যে চেঞ্জ করার পরে কি কি প্রবলেম হতে পারে। তো আমার এই ভিডিও দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন যে কি কি প্রবলেম হতে পারে। তো দেখেন এতটাই জাম, আমি হাত দিয়ে ঘোরাতে পারতেছি না। যে এই ওয়াল ফ্যানের যে মোটরটা থাকে, এই মোটরের ভিতরে যে শ্যাপ আর বুশ দেওয়া থাকে, বুশ তো অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের দেশে, কিন্তু এই যে শ্যাপ, এই শ্যাপগুলো পাওয়া যায় না। এই শ্যাপটার মাথায় দেখেন ফুল প্যাচ গোল রাউন্ড করা, এবং শ্যাপটি একটু লম্বা ধরনের। আর আমাদের দেশে যে শ্যাপগুলো পাওয়া যায় সেগুলো হলো চায়না শ্যাপ, এবং শ্যাপের মাথাটি কাটা থাকে এবং শ্যাপটি একটু খাটো হয়। আর পিছনে যে পেনিয়ামটা থাকে সেই পেনিয়ামের প্যাচটা চিকন প্যাচ, কিন্তু এই শ্যাপের প্যাচটি হলো মোটা। তো এগুলো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে এবং দেখতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন আপনারা। তো দেখেন এর তলেও একটি নাট আছে, এই নাটটি খুলে নেওয়ার পরেই আমরা এই মোটরটাকে বের করতে পারবো এখান থেকে। তো আমাদের যেহেতু মোটরের শ্যাপ এবং বুশ চেঞ্জ করতে হবে, সেই জন্য আমাদের এই মোটরটি বের করে নিয়ে আসতে হবে এখান থেকে। বডির সাথে মোটর লাগানো থাকলে কাজ করতে অসুবিধা হয়। তো এইভাবে আপনারা বডিটা আলাদা করে নেবেন। এরপরে আমি যে কাজটি করব, এই ক্যাপাসিটারটি আলাদা করে দেব। এই মুভিংয়ের সাথে যে ক্যাপাসিটারটি লাগানো আছে, এই মুভিংটাও আলাদা করতে হবে এবং ক্যাপাসিটারটাও আলাদা করে নিতে হবে। তো আমি মুভিংটাও খুলে নিচ্ছি। এখন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিও ফেসবুক পেজে দেখতেছেন, প্লিজ ফেসবুক লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন। এরকম অনেক ভিডিও পাবেন, ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন। আর ইউটিউবে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন আমি মুভিংটি খুলে নিয়েছি, এরপরে আমি এই যে শ্যাপটি খুলে নিলাম। তো এই কয়েলের যে আর্মিচারটা আছে, এই কয়েলটা আমরা সাইড করে রেখে দিব, এটা আমাদের কোনো কাজ নাই। আমাদের যে কাজটি করতে হবে শুধু এই বডি থেকে শ্যাপটা রোটারটা বের করে নিয়ে আসবো। তো দেখেন এখনও এত পরিমাণে জাম যে রোটারটা টান দিলে বেরোচ্ছে না। তো এরকম জাম হলে আপনারা কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ক্লিপটি খুলে নেবেন, এই প্লাস দিয়ে এরকম চাপ দিলে লকটি বেরিয়ে চলে আসবে। এখন আমাদের এই শ্যাপ রোটারটি বের করে নিতে হবে। তো জাম যেহেতু বেরোচ্ছে না, দেখতে পাচ্ছেন অনেক জাম, তো আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে একটু ঘোরালেই এখানে ইজি হয়ে যাবে এবং সহজে বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ইজিভাবে চলে আসলো বেরিয়ে। তো আমি আপনাদের দেখাই এটা জাম হওয়ার কারণটা কি। এটা মূলত ঘরের নিকিলের উপরে, সেই নিকিলটা দেখেন ঘষা খেয়ে খেয়ে এখানে নিকিলটা উঠে এখানে দাগ পড়ে গেছে। এই রডটা এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণে মূলত ফ্যানটা জাম হয়েছিল। তো এই রডটা মানে এই শেপটাকে চেঞ্জ করতে হবে আমাদের।
তো আমি এখানে নতুন একটি শেপ নিয়েছি, দেখতে পারতেছেন। এই শেপের পরিবর্তে এই শেপটি লাগিয়ে দেব। তো প্রায় 1 ইঞ্চি এই শেপটি ছোট, এবং এই যে মাথাটা দেখতে পাচ্ছেন পুরো গোল রাউন্ড, এবং এই নতুন শেপের মাথাটি কাটা, আর এই প্যাচটা দেখেন চিফন, আর এর প্যাচটা হচ্ছে মোটা। তো এইগুলা আপনি যখন এখানে লাগাবেন তখন এই প্রবলেমগুলো আপনাকে কিন্তু ফ্যান সেটিং করার পরে ফেস করতে হবে। তো এই শ্যাপটি খোলার আগে অবশ্যই আপনি একটা মাপ নিয়ে নেবেন, কারণ খোলার পরে আপনি বুঝবেন কী করে যে এটা কতটুকু আপনাকে দিতে হবে উপরের দিকে, কতটুকু এই শ্যাপটি ঢুকবে ভিতরে আপনি বুঝবেন না। এই জন্য হয় আপনি স্কেল দিয়ে মাপ নেবেন, নাহলে এরকম আমার মতো একটু দাগ দিয়ে নেবেন মার্কার পেন দিয়ে, যেন বুঝতে সুবিধা হয় যে কোন পর্যন্ত আমাদের এই শেপটি দিতে হবে। যেহেতু আমাদের এই শেপটি একটু ছোট, তো এরকম বাড়িয়ে দিবেন, দিলে আস্তে আস্তে দেখবেন বেরিয়ে আসতেছে। তো দেখেন রোটার থেকে শেপটি বেরিয়ে চলে আসলো, এবং আমি যে দাগ দিয়েছিলাম সেই দাগটি দেখা যাচ্ছে। তো এখন আমি এই নতুন শেপটি এই পুরাতন শেপের সাথে এভাবে সমান করে রেখে এখানে দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে এই দাগ বরাবর আমরা কিন্তু এই শেপটি ভিতরে ঢুকাই দিব রোটারের। তো আপনারা এভাবে কাজ করবেন। তো দেখেন মাপে অ্যাকুরেট চলে আসছে, আমরা যা মেপেছিলাম। দেখেন এরকম আপনারা মাপজোপ দিয়ে কাজ করবেন। তো রোটারটি খেয়াল রাখবেন যে রোটারটি কোন পাশ থেকে আপনারা খুলেছিলেন। দেখেন এখানে মার্কার পেনের দাগ আছে, তো আমি সেভাবে লাগিয়ে দিচ্ছি। এই রোটারটি ঘুরে গেলে কিন্তু ফ্যান উল্টা ঘুরবে, এটা আপনারা মাথায় রাখবেন। তো এরকম একটি যোগান নেবেন, ছোট পাইপের মধ্যে একটি যোগান নিয়ে এরকম আঁতুর দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, শ্যাফটটি রোটারের ভিতরে চলে যাবে। তবে কিছু সময় পর পর এরকম মেপে নেবেন, দেখে নেবেন যে আপনাদের মাপ মতো গেল কিনা। তো এই দাগ দেখা যাচ্ছে এখনো আমাদের এই দাগ বরাবর দিতে হবে। দেখেন যে মাপের দাগ আছে সেই দাগ পর্যন্ত আমি এখানে দিয়ে দিব শ্যাফটটি, এখনো হয় নাই, আর একটু যাবে ভিতরে। তো আমাদের দেশের যেহেতু এই শেপ ছাড়া অন্য শেপ পাওয়া যায় না, সেই জন্য আমাদের এই শেপ বাধ্য হয়ে লাগাতে হয়। এই শেপ লাগানোর পরে অনেক প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আমি আপনাদের পরে বলতেছি। ফ্যান সেটিং করার সময় আমি আপনাদের বলে দেবো এবং দেখিয়ে দিব যে কী কী প্রবলেম হতে পারে। এরপরে এই যে রোটারের যে পাখা থাকে, এই পাখাটা অবশ্যই মনে করে আপনারা দিয়ে দিবেন, কারণ এই পাখাটি না থাকলে এই কয়েলটি অতিরিক্ত হিট হবে, হিট হওয়ার কারণে কয়েলটি পুড়ে যাবে খুব দ্রুত। এই জন্য এই রোটারে পাখা দেওয়া থাকে যে কয়েলটাকে ঠান্ডা রাখবে। এবং এই বুশ কিভাবে চেঞ্জ করবেন দেখেন, খুবই সহজ এই বুশ চেঞ্জ করা। 3টি লক থাকে এই বাটিতে, এরকম আস্তে আস্তে লকের উপরে বাড়ি দিলে খুলে যাবে। দেখেন তো এই ময়লাগুলো ফেলে দিবেন, এগুলো দেওয়ার দরকার নাই, এই ময়লাগুলো দিলে বুশ তাড়াতাড়ি জাম হয়। আমি এখানে দুটো বুশ নিয়েছি, ঘটি বুশ, দেখতে পাচ্ছেন। এর ভিতরে ঘটি বুশই লাগানো ছিল, তাই আমি এখানে আবার ঘটি বুশ লাগিয়ে দিচ্ছি। একটি স্প্রিং লক, এটি দেওয়ার পরে আপনারা ঠিক এইভাবে বাটিটি বসিয়ে, যদি বাটি না বসে নুজ প্লাস দিয়ে লকগুলো সোজা করে নেবেন। 2 সাইডের লক সোজা করবেন আর 1 সাইডের লক ওইভাবে থাকবে। তো দেখেন আমি কীভাবে বুশ বাটিটা সেট করি। এরপরে প্রয়োজন হবে একটি স্ক্রু ড্রাইভার বড়, তো আমি একটি স্ক্রু ড্রাইভার নিয়েছি। দেখেন বাম হাত দিয়ে এরকম ঠেসে ধরে বাটিটা লকটা এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে চাপ দিলে লক হয়ে যাবে। তো ভালোভাবে এগুলো লক করে দিবেন, চেপে চেপে সুন্দর করে, যেন লুজ না হয়। তো দেখেন একটি বুশ চেঞ্জ করা হয়ে গেছে আমাদের, আরও একটি বুশ চেঞ্জ করতে হবে। তো এটি হলো সামনের বাটির বুশ। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি লক ব্যবহার করা হয়েছে, আগেরটায় 3টি লক ছিল, এটাই 4টা। তো যাই হোক প্রত্যেকটাই একই সিস্টেম, এভাবেই খুলে নেবেন আপনারা। তো এখানেও আমি গটি বুশ লাগিয়ে দিচ্ছি। তো আবারও আগের মতনই লকগুলো সোজা করে নেবেন প্লাস দিয়ে। তো আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ডিভাইসের পরে কাজ করে থাকি, এবং সকল ডিভাইসের ভিডিও আমরা আপনাদের জন্য শেয়ার করি।
আপনারা যেন কিছু শিখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে, আপনারা কিছু শিখতে পারলেন কিনা, কিছু নতুন শিখতে পারলে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা জানাতে পারেন। তো সুন্দর করে আমি এখানে ভালোভাবে চেপে দিচ্ছি যেন লকটা ভালোভাবে লেগে যায়, যেন খুলে না পড়ে পরবর্তীতে। তো দেখেন খুব সুন্দরভাবে আমি এখানে যেভাবে লাগানো ছিল ওইভাবে লাগিয়ে দিয়েছি। এখন এখানে একটু তেল দিয়ে দিবেন। অনেক টেকনিশিয়ান ভাই আছেন এখানে মোবিল বা নারকেল তেল ব্যবহার করেন, এটা করা যাবে না। আমি এখানে গিয়ার অয়েল দিচ্ছি, আপনারা চাইলে গিয়ার অয়েল দিতে পারেন, অথবা এখানে মেশিনারি যে তেলগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। মোবিল ব্যবহার করবেন না, এখানে মোবিল দিলে আবারও জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মোবিল তেলটি হলো আঠালো এবং ঠান্ডা হলে জমে যায়। তো কয়েলটি আমি সুন্দরভাবে লাগিয়ে আবারও বাটিটি দুটো সেট করে এখানে মোটরটি সেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে কাজ করবেন এবং খেয়াল করে কাজ করবেন যেন কয়েলে আঘাত না লাগে, এবং কয়েলের তারে যদি কোনো রকম চাপ লাগে তাহলে কয়েলের তার কেটে যেতে পারে। তো নাটগুলো অবশ্যই বডির যে নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি 4টা নাটই টাইট দিয়ে নিচ্ছি। তো কাজগুলো ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন, কাজগুলো ভালো হবে, ব্যস্ত হবেন না। এসব কাজ হলো ধৈর্যের কাজ এবং সময়ের কাজ। যে কোনো কাজ আপনারা সময় নিয়ে করবেন। তো একটু জাম আছে, জাম থাকলে হালকা করে কোনো কিছুকে একটু বাড়ি দিবেন আস্তে আস্তে। দেখছেন কি ইজি হয়ে গেছে সেফটি, এখন হাত দিয়ে ঘুরালে ঘুরতেছে। তো আমি আপনাদের দেখাবো এখন পাওয়ার ফোর্ট লাগিয়ে। তো এই জায়গার যে লকটি থাকে অবশ্যই আমি লকটি লাগিয়ে দিচ্ছি, আপনারা লকটি লাগিয়ে দেবেন। তো দেখেন খুবই ইজিভাবে চলতেছে। এখন আমি পাওয়ার ফোর্ট লাগিয়ে আপনাদের দেখাবো। তো দেখেন পাওয়ার ফোর্ট দেওয়ার সাথে সাথে ফ্যান চলতেছে, কোনো সমস্যা নাই। আগের যে প্রবলেমটা ছিল জাম হয়ে যেত, ঘুরতো না, এখন সেই প্রবলেমটা নাই, প্রবলেম ইজ সলভ। এখন কীভাবে আপনারা সেট করবেন আমি ভাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে যে নাটটি থাকে ঠিক নাটটি টাইট দিয়ে দিবেন এভাবে। মোটরটি ঢোকানোর পরে নাটটি টাইট দিয়ে দিবেন, দিলে আর এই মোটরটি আর বেরিয়ে আসছে না। এরপরে মুভিং লাগাতে হবে। তো যেভাবে আপনারা খুলেছিলেন ফ্যানটা বা খুলবেন সেভাবে আপনারা সেট করবেন। খোলার আগে অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন কোন জিনিস কোথায় কীভাবে লাগানো ছিল, ঠিক সেভাবে আপনারা লাগিয়ে দিবেন। অনেকে কমেন্ট করেন আমাকে যে স্যার আমরা একটা জিনিস খুলেছি, খোলার পরে আমরা সেট করতে পারতেছি না। তো এটা খোলার আগে আপনারা খেয়াল করবেন যে কীভাবে লাগানো। তো মুভিং সেট করা হয়ে গেছে আমাদের। এখন এই যে সামনের ক্যাচিং আছে, খাঁচার যে ক্যাচিংটা, এই ক্যাচিংটা আমি লাগিয়ে দিচ্ছি। ক্যাচিংয়ে 4টি নাট থাকে, অবশ্যই 4টি নাটই লাগিয়ে দেবেন, কারণ এই ক্যাচিংয়ের উপরে পুরো খাঁচাটা ঝুলে থাকে। এরপরে আমি খাঁচাটা লাগিয়ে দিচ্ছি। খাঁচা লাগানো খুবই সহজ। খাঁচার যে জাম নাটটি আছে এই জাম নাটটি দিয়ে টাইট দিয়ে দেবেন, ডান পাশে ঘুরালে টাইট হয়ে যাবে। এরপরে পাখা লাগাতে হবে আমাদের। তো দেখেন এই জায়গায় যে লক আছে স্যাপের, এই লক বরাবর এবং এই পাখায় যে ঘাট বানানো আছে এই সোজা দিয়ে নেবেন। তো যে প্রবলেমের কথা আমি বলেছিলাম যে শ্যাফটটি ছোট ছোট হওয়ার কারণে প্রবলেম হতে পারে, দেখেন এই জাম নাটটি এখন লাগতেছে না এখানে। তো এখন কি করবেন, এই জাম নাটটি এখানে লাগানো সম্ভব না যেহেতু এই শ্যাফটটি খাটো হয়ে গেছে। তা আমি এখানে অন্য একটি জাম নাট লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই জাম নাটটি কিন্তু লেগেছে, আগের যে অরিজিনাল জাম নাটটি ছিল সেটি লাগতেছে না। তা আমি ওটি বাদ দিয়ে নতুন একটি জাম নাট লাগিয়ে দিয়েছি। এই হলো প্রবলেম শেপ খাটো হলে। আর একটি প্রবলেম হবে যখন আপনারা মুভিং ব্যবহার করতে যাবেন তখন মুভিং ঠিক মতো হবে না, মুভিং কটকট করে আওয়াজ হবে বা মুভিং হবে না। মুভিং করলেই ফ্যানটা জাম হয়ে যাবে আবারও। তো এই মুভিং এর এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনাকে অবশ্যই এই মুভিং চেঞ্জ করতে হবে। এখানে চিকন প্রিমিয়ামের মুভিং লাগাতে হবে, চায়না ফ্যানের যে মুভিংগুলো পাওয়া যায়। তো আমি এখানে ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি এবং এই মুভিংয়ের আমি একটি কাজ করব সেটি আমি আপনাদের বলে দিই।
এই মুভিংয়ের যে অরিজিনাল পেনিয়ামটি আছে সেই অরিজিনাল পেনিয়ামটি আমি ভিতর থেকে বের করে দিয়েছি যেন আমাদের ফ্যানটা জাম না করে। এখন সে বের করে দেওয়ার কারণ হচ্ছে যে ফ্যানটা যেন জাম না হয়, আর এই বের করে দেওয়াতে কিন্তু আর মুভিং হবে না। তাই পাওয়ার কোড লাগিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফ্যানটি কীভাবে চলতেছে। এই দেখতে পাচ্ছি আমি ফ্যান চলতেছে খুব ভালোভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।